কেটা মারছে? সুজন। কি লেগে সুজন মারছে? কি লেগে সুজন মারছে? হ্যাঁ, সুজন কি লেগে মারছে? দালালির কারণে মারছে। দেই সুজন কো? সুজন মারছে কি দিয়ে মারছে? হাত দেয়া? হ্যাঁ, আর তুমি কিন্তু সুজনকে কও, কিছু কও, সুজনকে কিছু কও। এটা কি হত্যা করা হচ্ছে? মানুষ হত্যা করে মানে ও ওই যে এটা কি সময় ওই যে ওই ভিডিওর সেই কালাসান ওই সেই কালাসান। ও তাই তো কই। হত্যা করে কিভাবে? তাহলে তুমি বলতে চাচ্ছ সে কি খুনি? কি খুন করে মানুষ? এটা কি কার্টুন মানুষ না অরিজিনাল মানুষ? ওই কার্টুনের ভিতরে? ও কার্টুনের ভিতরের মানুষ। আমি তো ও কার্টুন। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এনিমি। আমি তো ভয় পেয়ে গেছিলাম কি এটা কি অরিজিনাল খুন করে বসলো নাকি, এটা আমার একটা ভয় ছিল। তো এটা তো ওই যে মনে করো খেলার মধ্যে করছে, তাই বাইরে খুন করছে কারে? সে লোক সে মেয়েটা কোথায় থাকে? বানি। হায় হায়, এই মেয়েটা খুন করলে মেয়েটা কি বাঁচি আছে এখন? এখন বাঁচি আছে? তাই? হ্যাঁ, মেয়েটা বাঁচি আছে, তার মন খুন হয়েছে এই তো? তাই মেয়েটার তো এটা তো টাকা আসেনি, তাহলে বরিশালতে খুন করলো কিভাবে? তার মন খুন করতে পারে? কবে না, ও তো চাকরি করে এখন 2 মাস ধরে তো চাকরি করে। ওটা তো তোমার মনে করো ফোনে কইছে না? ফোনে বলছে? ফোনে তোমার তো সাক্ষাতে বলিনি, ফোনে বলছে। আমি যতটুকু জানি যে ফোনে বলছে তোমার। ঠিক আছে, এখন ফোনে যদি বলে থাকে এই কথার কোনো ভিত্তি নাই। বানি শিলা আবার কেটা? এই শিলাটা কেটা? তাই শিলাটার নামটা আমার তো জানতে মনে হচ্ছে। শিলাটা কেটা? এটা কোথায় থাকে? এটাও বরিশাল? আইতে হাল যাইতে হাল সবার বাড়ি বরিশাল। আরে এটা কোন কথা? আমি শুনছি বরিশালের দালোকাঠি বেশিরভাগ বিয়ে করে বউ ফেলাইতে চলে আসে। একটা ছেলে মেয়ে হয়, বউ ফেলাইতে বেটারা চলে আসে। এখন সেই বরিশালে এত মনে করো তোমাকে যাতায়াত কেন কও দেখি? আচ্ছা, ওটা সিক্রেট। আচ্ছা ঠিক আছে, সিক্রেট দিলে ওটা আমার জানার দরকার নাই। ঠিক আছে, সিক্রেটটা সিক্রেটই থাকুক। কিন্তু তুমি যে বলতেছো যে খুন করছে, খুনি হচ্ছে মন খুন করছে, কিন্তু মানুষ খুন করে নেই। ঠিক আছে, হ্যাঁ, কারণ যদি তুমি বলো ডাইরেক্ট খুন করছে তাহলে তো মনে করো পুলিশ লেগে যাবে পিছনে। ওটা তো ওই যে খেলার মধ্যে খুন করে না, এটা তো মনে করো একটা খেলা, জাস্ট একটা খেলা। ফ্রি ফায়ার
একটু মতো ঢুক। ঢুক, নে। দে ছন্দ দে। গেছে সামনে। তার মানে তুমি যখন রাকিব হোসেনের দেখো ভিডিও দেখো তখন দোষ নাই। না, রাকিব হোসেন বাংলাদেশের নাম্বার 1 মুভি। নাম্বার ওয়ান হয়েছে তোমার লাভ কি? রাকিব হোসেন কি তোমার 10 টাকা দিব? আমার ভালো লাগে। তোমাকে আমার ভক্ত। রাকিব হোসেন কি তোমার 10 টাকা দিব ভক্ত? তো তোমার ভিডিও কি রাকিব হোসেন সাবস্ক্রাইব করে? করবো, দেখলে করবো, হয়তো অনেক ব্যস্ত থাকে। তাহলে তুমি রাকিব হোসেনকে বলে দাও যে ভাইয়া আমার ভিডিওটা পাইলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমার ভিডিওর নাম কি সেটাও বলে দাও। তোমার চ্যানেলের নাম হচ্ছে এমডি পল্টু, এটা বলে দিলে তো মনে হয় অবশ্যই রাকিব হোসেন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। এমডি পল্টু তোমার মামার আইডি, এটা তুমি সেটা বলে দেবা যে আমার মামার আইডি এমডি পল্টু। রাকিব ভাইয়া আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন, এটা বলে দেবা। উনি দেখলে আমাকে সাপোর্ট করবে, এর কারণে বলা লাগবে না। এটা তোমার বিশ্বাস? হ্যাঁ, এত বিশ্বাস, হ্যাঁ। এত কনফিডেন্স তোমার আসলো কিভাবে? কারণ আমি জানি আমি ওনার ভক্ত না, আমি ওনার বিগ ফ্যান, আমি ওনার সব ভিডিও দেখি। একটা ভিডিও তুমি বাদ দাও না, সব ভিডিও দেখো। বিগ ফ্রেন্ড, ভক্ত, তুমি কঠিন ভক্ত তাহলে। আচ্ছা ঠিক আছে, তোমার তরফ থেকে আমি রাকিব হোসেনকে বলে দিচ্ছি যে রাকিব হোসেন তোমার এই পিচ্চি ছোট বোনটা সুমাইয়া আক্তার সুমু ক্লাস 5-এ পড়ে, ঠিক আছে? ওকে তুমি অবশ্যই সাপোর্ট করবা, কারণ ও মোবাইল যদি মনে করো 10 ঘন্টা ওর মোবাইল পায়, ওই 10 ঘন্টাই তোমার ভিডিও দেখে, অন্য কিছু পৃথিবীর দেখে না, ঠিক আছে? সো রাকিব হোসেন তুমি বাবা অবশ্যই সুমাইয়া একটা সুমুর ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। সুমাইয়া আর আক্তার, ভোলা গেছে কোনটি? সুমাইয়া একটা সুমু বলছি, ঠিক আছে? সুমু কি আমার নাম? এই তো মনে করো আমরা যারা ডাকি সেটাই বলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইডির নাম তো বলে দেওয়া হয়েছে এমডি পল্টু। অবশ্যই তোমার সামনে যদি এই ভিডিওটা পড়ে তাহলে সাবস্ক্রাইব করে দেবা, আর সুমুকে একটা লাইক দিয়ে দেবা। আর আমি যমুনা ফিউচারে কিন্তু আপনার শপে গিয়েছিলাম, কিন্তু আপনাকে পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দুঃখ, একটা মন নিয়ে বেচারা ফেরত আইছে, যমুনা শপে গেছে, একটা জামাও কিনেছি। একটা জামাও কিনেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই ভিডিওটা এখন এখানেই সমাপ্তি করে দিই।